কচুর গাঁটি দিয়ে তেলাপিয়া মাছের অসাধারণ একটা তরকারি, একদম গা মাখা মাখা। কার কার পছন্দ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো ছেলের জন্য একটু বাটা মশলা দিয়ে কয়েকটা চিংড়ি প্রথমে রান্না করে দিচ্ছি, কেননা ও তো আমাদের খাবার খাবে না। আর ভিডিওটা বেশ কয়েকদিন আগে কর, তো পিছনে দেখলাম যে না ঘাটাঘাটি করে লং ভিডিও রয়েছে, তো সেই ভিডিওটাই দিতেছি। ফুল ভিডিওটার সঙ্গে সবাই থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তাই যাই হোক, ভিডিওর প্রথমেই তো ছেলে রান্নাটা সেরে ফেললাম আগে। আর ছেলে চিংড়ি মাছ একটু পছন্দ করে, এই জন্য ওর জন্য অল্প অল্প করে রাখি। আর চিংড়ি মাছ আর কেউ খাবে না, শুধু ওই খাবে। আর এদিকে আমাদের জন্য একটা তরকারি রান্না করব। সেদিনে এই তরকারিটা এত মজা হয়েছিল, মানে যে আমি রান্না করে ছেলের বাবার সামনে কড়াই ধরে রেখে গেছে, এসে দেখি নাই। মানে সে একবারে খাইছে, প্রথমে তো দেখতেই পারছেন ওই পুরা তরকারিটা সে একাই খাইছে। মানে যে তারপরে বিড়ালকে নিয়ে বসছিল, আমার পুষ্পকে নিয়ে, তাকে মাছগুলা সব বাইসে বাইসে দিয়ে খায়া আমার জন্য একটা মাথা আর একটা লেজ রাখছিল, বাকিগুলা দুইজনে খাইছে। আর তরকারি শেষ। তাই যাই হোক, আমার হাজব্যান্ড কচুর গাঁটিটা অনেক পছন্দ করে, জানি না তার এত কেন পছন্দ, আমারও ভালো লাগে। আর এই তো বাটা মশলা রেডি করে নিয়ে আসছি। মাছগুলা ভেজে আমি সুন্দর করে তেলের ভিতরে যে কাঁচামরিচ আর পেঁয়াজ থেতলে নিয়েছি, এভাবে দিলে কি আপনার তরকারিটা একটু সুন্দর ঘন হয়ে যায়, খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায়। একটু কষ্ট হয় হয়তো শেষে নিতে, বাইটা নিতে, কিছু করার নেই। তাই যাই হোক, পেঁয়াজ বাটার সাথে আমি একটু আদা রসুন ব্লেন্ডার করে রাখছিলাম, কেননা যখন অসুস্থ ছিলাম তখনকার এই রেসিপিটা। তা আমি যে আদা রসুন কখনোই ব্লেন্ডার করি না, তারপরে করে রাখছিলাম অসুস্থতার কথা চিন্তা করে। আর বেশি করে একটু জিরা ধনিয়া বেটে রাখছিলাম, তো ওইটা শেষ, আমি আবার একটু জিরা ধনিয়া বেটে নিচ্ছি। আর অল্প অল্প করে আমি কিন্তু মশলাটা দিয়েছি। অনেকে ভাবে অনেক মশলা অনেক তেল দিলেই নাকি তরকারি মজা হয়, জানি না। আমি যেভাবে রান্না করি, আমি কোনো সময় মেপেও রান্না করি না, একদম বেশিও আমার ভালো লাগে না। যতটুকু লাগে প্রয়োজন মতো ততটুকুই দেওয়ার চেষ্টা করি। মানে আমার কাছে খেতে ভালো লাগলেই হয়েছে, বাটা মশলা দিয়ে রান্না করব, সেটা খেতে ভালো লাগবে, ব্যাস, আর কিছু না। তাই যাই হোক, আমি কিন্তু সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে কচুর গাঁটি দিয়ে দিছিলাম। তারপরে কিন্তু হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিছিলাম। আর গাঁটিটা কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিছিলাম, কেননা এটার ভিতরে একটা লোদ লোদ টাইপের থাকে, ওটা খাওয়া যায় না। তাই তো সুন্দর মতো দেখেন কষানো হয়ে গেছে, আর গাঁটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো গাঁটিগুলো। তারপরে যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলায় গরম পানি দিয়ে রাখছিলাম, তাই গরম পানিটাও আমি সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে তো অপেক্ষা করব। এখন আমি কিন্তু ঝোলটা বেশ কিছুটাই দিয়েছি, এই ঝোলটা কিন্তু একদমই খেয়ে নেবে, কেননা এটা যেহেতু কচু, আলুর থেকে কিন্তু বেশি পরিমাণ পানি কিন্তু খেয়ে নেয় কচুতে। তো আমি ঝোলটা কিন্তু রাখবো না, একদমই কমিয়ে ফেলবো। হয়তো দেখলে বুঝতে পারবেন, প্রথমেই হয়তো দেখছেন রান্নাটাই, যে দেখেন একদম কমিয়ে ফেলছি, মানে যে কোনো ঝোলই নাই, এটা একদম ঘন হয়ে গেছে। লাস্টের দিকে যখন খেতে গেছে, কি সুন্দর একটা তরকারি হয়েছে, দেখতে পাচ্ছেন, একদম শুকায় ফেলাইছি। তো যাই হোক, এদিকে আমি একটা বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপির জন্য আমি তো একটা সিলভারে বড় একটা তাওয়া নিয়ে নিছি, তার ভিতরে এই যে রসুন না কি বলে, শুকনা মরিচ ফোড়ন দিয়ে নিলাম। আর ভাজি টাজি করতে গেলে একটু শুকনা মরিচ, কালো জিরা এগুলো ফোড়ন দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমি আর ওগুলো বের করার সময় পাইনি, তাড়াতাড়ি করে পরে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম যাতে একটু হালকা কালার আসে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে এটা সুন্দরভাবে ভেজে নিব। আর যারা আমার প্রতিদিন ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। আর এই যে রোদ্রের জন্য কিন্তু ভিডিও কেমন হয়, এক জায়গা সবুজ হয়, এক জায়গা লাল হয়ে যায়, কিছু করার নেই, কেননা জ্বালানা দিয়ে অনেকটা পরিমাণ রোদ চলে আসে। তা আমি টমেটো কিন্তু ফুল আছে, তাড়াতাড়ি করে ভেজে নেব। এটা যদি চুলা কমিয়ে আপনি বারবার রেখে দেন চুলার উপরে, তাহলে টক লাগবে, যেহেতু এটা কাঁচা টমেটো, এমনিতে একটু টক টক ভাব আছে। তো যাই হোক, আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আমি রান্নাবান্না সেরে দুপুরে খাবার দাবার সেরে তারপরে তো সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে বাহিরে বেরোবো। এই তো বাহিরে যাই, এটা রাত মনে হয় 8টা সাড়ে 8টার দিকের ভিডিও। আমি তো বাড্ডায় গিয়েছিলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করে এটা ছেলের সাথে, তারপরে দুই মায়াপুতে ঘুরে টুরে পরে বাসায় আসছি 9টা সাড়ে 9টার দিকে। আর এই যে ফুটওভার ব্রিজ, এখানে ধন্যবাদ জানাই। আসলে মানুষের উপকার করলে যেখানে ধন্যবাদ পাওয়া যায় না, আর ব্রিজ ব্যবহার করলে ধন্যবাদ পাওয়া যায়। আর পুষ্পকে রেখে গেছিলাম বাসায়, তার মন খারাপ, এসেই তাই ওকে একটু
মানে মন ভালো করার জন্য খেলাধুলা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।